বন্ধুরা, আশা করি ভালো আছেন। এত রাত্রে একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করছি। সেটা হচ্ছে যে আমরা যারা বয়স্ক আছি তারা কজন সন্তানদের থেকে সুখ পাচ্ছি। সন্তানরা কথা শুনছে। কেন শুনছে না? আমাদের ভুল না সন্তানদের ভুল? আমরা কিন্তু সেগুলো বুঝতে পারছি না। যুগের একটা বিষয় তো। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মা-বাবার প্রায় ৯০ ভাগ বর্তমান সময়ে সন্তানদের থেকে আমরা দুঃখ কষ্ট পেয়ে যাচ্ছি। কারণ সময়ের বিষয়, যুগের দোষ। তারপরেও আমরা আশীর্বাদ করব সন্তানরা যেন ভালো থাকে। মা-বাবারা সেটা রেগুলার করে যাব। কিন্তু ওদের সন্তানরা যেন ওরা যেটা আমাদের সাথে করছে সেটা কখনোই যেন ওদের সাথে না করে। সব না, আমার মনে হয় ৮৫% বাবা-মাই সন্তানদের থেকে কষ্ট পাচ্ছে। কারণ তারা কথা শুনছে না। সেই বিষয়টা মাথায় রেখেই এত রাতে ভিডিওটা করলাম। সন্তান তো সন্তানই হয়, আর মা-বাবা মা-বাবাই হয়। মা-বাবার যারা আছেন তারা সন্তানদের সবসময় মঙ্গল কামনা করেন, তাদের ভবিষ্যৎ কামনা করেন। কিন্তু সন্তানরা সেটা বুঝতে পারে না। না বুঝে সন্তানরা যে কাজগুলো করে সেটা মা-বাবাদের জন্য অতীব দুঃখের কারণ হয়। সেহেতু সবার জন্যই প্রার্থনা থাকবে, সবাই যেন নিজ নিজ সন্তানদের থেকে নিজেদের ইচ্ছা পূরণ করতে পারেন, সেটা প্রার্থনা থাকবে। তো হবার নয় যদিও, কারণ সময় সেটা বলে না, পরিস্থিতি প্রেক্ষাপট সেটা বলে না। দুঃখ পেন না, কারণ এটা ভাগ্যে যেটা বিধাতা লিখছে সেটা হবে। অনেকে আমাকে প্রশ্ন করে এই ব্যবস্থা, আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান এটা করছে, অনেক বেশি দামের মোবাইল চায়, নানান রকমের। যে আমার পাশের বাড়িতে আজকে এক সন্তান 40,000 টাকা মোবাইল কিনে দিয়েছে, সে আজকে ভেঙে বলেছে আরও দামি মোবাইল দিতে হবো। এখন বাবার সেই যোগ্যতা আছে কি না সেটা কি সে জানে? জানে না। তো কাজেই নিজ নিজ সন্তানদের যতটুকু পারেন একটু বুঝিয়ে শুনিয়ে রাখেন। তারপরেও হয়তো বা বিধাতা আমাদের ক্ষমা করবে না। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। হরে কৃষ্ণ।